মুহররম মাস পাইয়া এ মানুষ আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ মুহররম মাসে অনেক নবীরে মুক্তি দিয়া দিছিলাম, এ বান্দা তুমি গুনাহ করছো, মুহররম মাসে তুমি তওবা করিয়া নাও। আমি আল্লাহ যেহেতু শাহরুল্লাহিল মুহররম, মুহররম আমি আল্লাহর মাস, আমি আল্লাহর মাসের খাতিরে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ কইরা দিলাম। এই জন্য মুহররম মাসের অনেক দাম, মুহররমের ফজিলত অনেক বেশি। নবী জানায় দে উম্মত, মুহররম মাসে 2টা রোজা রাখবা, 2টা রোজা রাখলে মুহররমের রোজার ফজিলত। নবী বলেন মুহররমের 2টা রোজা যদি আমার কোন উম্মত রাখে, আমার আল্লাহ 1 বছরের গুনাহ তারে মাফ কইরা দেয়। এই জন্য মুহররমের রোজা সবার রাখার দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। 2টা রোজা 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11, এই 2টা রোজা রাখলে লাভ কি হবে? নবীজি বলে যদি কেহ মুহররমের 2টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আরো আসতে কয়ে এই মুহররমের অনেক ফজিলত। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যখন গেলেন, গিয়া দেখে মদিনার মানুষও রোজা রাখে। নবীজি বললেন, ও মদিনার লোকেরা, তোমরা কেন এই মুহররমে রোজা রাখো? ওরা বলেন, ওই দিন আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। ইহুদিরাও রোজা রাখে, তবে ইহুদিরা রাখে একটা, কয়টা? আর আমরা রাখবো কয়টা? 2টা। আল্লাহ রাসূল বলেছেন যদি আমি আগামী বছর মুহররম পাই, তাইলে আমি নবী আগামী বছর 2টা রোজা রাখবো। কয়টা? 2টা। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব এর পরের মুহররম মাস আর পাই নাই, বিদায় নবী তো বলেই গেছেন যে আমি যদি পাই আগামী বছর 2টা রোজা রাখবো। নবী পান নাই, আমরা তো নবীজির উম্মত, কথা বলেন ঠিক কি না? আমরা নবীজির ওই যে 2টা রোজা রাখবে মনের যে আশা ছিল, আমরা উম্মতেরা ওই 2টা রোজা রেখে আল্লাহর নবীজির মনের আশা পূরণ করব ইনশাআল্লাহ। ইউখালিফুল ইয়াহুদ, নবী বলেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা একটা রাখে, তোমরা 2টা রাখো, যাতে তোমাদের আমল ইহুদির আমলের সাথে না মিলে। যাতে করে আমাদের আমল কাদের আমলের সাথে না মিলে? ইহুদির আমলের সাথে না মিলে। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ 2টা রোজা রাখবো, 9, 10 যদি রাখতে চান 9, 10 অথবা 10, 11। তবে উলামায়ে কেরাম বলেন 9 এবং 10 তারিখ রোজা রাখা উত্তম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই মুহররম দামি মাসটারে কদর করে মুহররমের মাসের মধ্যে যেন আমরা বেশি বেশি করে আমল করতে পারি, তওবা করতে পারি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات
والأرض منها أربعة حرم ذلك الدين القيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. لا إله إلا الله لا إله आवाज दिए لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله اسم محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله. বাইরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পৌঁছাও সোনার মদিনা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া মোহাব্বত করে ভালোবেসে বরকতময় ঘর, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা আল্লাহ পাকের ঘরে আপনাকে আমাকে আসার বসা, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে যে কিছু কথা শোনার তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য সেই রব্বে কাবার দরবারে হৃদয়ের গভীর থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো মুহররম মাসের পহেলা জুমা, মুহররম মাসের পয়লা জুমা। আজকে মুহররমের 3 তারিখ সম্ভবত। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে এই বছর মুহররম মাস পর্যন্ত আমাদেরকে আজকে জুমা জন্য মসজিদে নিয়ে এসেছেন, সেই জন্য পুনরায় শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুহররম মাস অনেক দামি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে যত মাস আছে এর মধ্য থেকে 4টি মাস আল্লাহর কাছে অনেক দামি মাস। মাস কয়টা বলেন? 12 মাস। কয় মাস? 12 মাসে 1 বছর, তাই না? ওই মাস বছর কবে থেকে শুরু হলো, আর 12 যে মাস আরবি মাস, ওই দিনগুলা কবে থেকেই হলো, মাস গণনা কবে থেকেই শুরু হলো? আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি সেদিন থেকে গণনা হিসাবে আল্লাহর কাছে মাস হলো 12টা। বলেন তো কয়টা? 12টা। আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, ওই দিন থেকেই আল্লাহর কাছে গণনা হিসাবে মাস হলো কয়টা? 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই মাস হলো 12টা। এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলেন ওই 12 মাসের মধ্য থেকে আল্লাহর কাছে 4টি মাস হলো দামি মাস। বলেন কয়টি মাস? দামি মাস। আরবাতুন হুরুম, 4টা মাস আল্লাহর কাছে অনেক দামি মাস। আবার ওই 4 মাসের মধ্য থেকে মুহররম মাস আল্লাহর কাছে দামি মাস। মুহররম মাসের ফজিলত অনেক বেশি। শাহরুল্লাহিল মুহররম, মুহররম হলো আল্লাহর মাস। বলেন মুহররম কার মাস? আল্লাহর মাস। ওই মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি। কারণ ওই মাসের 10 তারিখে আশুরা, ইয়াউম আশুরা, মানে হলো ওই মাসের 10 তারিখে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আপনারা সবাই অবগত আছেন এই বিষয়ে মোটামুটি ভাবে, তাই না? এর ভিতরে প্রসিদ্ধ আমরা বলি, ওই 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, তাই না? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আমাদের দেশের লোকেরা ওইটাকেই মনে করে আশুরার 10 তারিখ ওই ঘটনা ঘটেছিল। না, ওই দিনে অনেক ঘটনা ঘটেছিল।
শুধু ইমাম হুসাইন কারবালার ঘটনা ঘটেছিল তাই না, এছাড়াও এই মাসে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। বিধায় শুধু ওই 10 তারিখে অনেকে আছে এই 10 তারিখে আশুরার আগের দিন বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে না, চাল ডাল তুলিয়া সবাই মিলিয়া খিচুড়ি পাখায়া খায়, আনন্দ উল্লাস করে। এটা কি এই দিনটাই ছিল? না, এটা তো অনেক হৃদয় বিদারক একটা দিন ছিল, যেই দিনে নবী কুলের সম্রাট আমার আপনার নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 2টা ছেলে ছিল। একজনের নাম ছিল হাসান আর একজনের নাম ছিল হুসাইন। আমার আপনার নবী তার এই 2 নাতিকে হাসান এবং হুসাইনকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। আর ওই নবীজির আদরের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিনে শহীদ করা হয়েছিল। ওইটাকে কেন্দ্র করে আমাদের দেশে, বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে কত আকাম যে এই 10 তারিখে হয়, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায় জেলায় ওই ইমাম হুসাইনের নাম বেঙ্গায়া জারি হচ্ছেন হয় না? নবীজির কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের নামটাকে বিকৃত করে হচ্ছেন বলে আনন্দ করে রাতে 10-12 জন এভাবে করে, আর গোটা এলাকার মানুষ গিয়া তাকায়া দেখে, কথা বলেন ঠিক কিনা? আসলে কি তাই? এর ভিতরে কি হুসাইনের মহব্বত ছিল? যাদের ভিতরে হুসাইনের মহব্বত আছে তারা তো ওই দিনে হাচ্ছন হুসন তার নামটাকে ব্যঙ্গাবে না, তার নামকে বিবৃতি করবে না, তার নামকে সুন্দর ভাষায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত সুন্দর নাম। ওইগুলা নিয়ে দেশে বিভিন্ন কুসংস্কার শুরু হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আশা করি আমরা কি ওই ধরনের কাজ করব না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর কাছে, আল্লাহর গণনায় মাস হলো 12টা, এর ভিতরে মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস আল্লাহর কাছে দামি। ওই 4 মাসের মধ্য থেকে মুহররম মাস আল্লাহর কাছে অনেক দামি। শাহরুল্লাহিল মুহররম, এটা হলো আল্লাহর মাস। ওই মাসে কিছু ঘটনা ঘটেছিল। এই জন্য আশুরার 10 তারিখে হাদিস শরীফের মধ্যে আছে যে আফজালুস সিয়ামু ইয়াউমা রমাদান, রাসূল বলেন রমজানের পরে, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেই রোজাটা আল্লাহর কাছে অনেক প্রিয়, এইটা হলো গিয়া মুহররমের রোজা। কিসের রোজা বলেন? মুহররম। ওই দিন আমরা সকলেই রোজা রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2টা রোজা, 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11, এই 2টা রোজা রাখলে লাভ কি হবে? নবীজি বলে যদি কেহ মুহররমের 2টা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বৎসরের গুনাহ মাফ করে দিবে। আরো আসতে কয়েন। এই মুহররমের অনেক ফজিলত। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যখন গেলেন, গিয়া দেখে মদিনার মানুষরাও রোজা রাখে। নবীজি বললেন, ও মদিনার লোকেরা,
তোমরা কেন এই মুহররমে রোজা রাখো? ওরা বলেন ওই দিন আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। ইহুদিরাও রোজা রাখে, তবে ইহুদিরা রাখে একটা, কয়টা? আর আমরা রাখবো কয়টা? দুইটা। আল্লাহ রাসূল বলেছেন যদি আমি আগামী বছর মুহররম পাই তাইলে আমি নবী আগামী বছর দুইটা রোজা রাখবো। কয়টা? দুইটা। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব এর পরের মুহররম মাস আর পাই নাই, বিদায় নবী তো বলেই গেছেন যে আমি যদি পাই আগামী বছর দুইটা রোজা রাখবো। নবী পান নাই, আমরা তো নবীজির উম্মত, কথা বলেন ঠিক কি না? আমরা নবীজির ওই যে দুইটা রোজা রাখবে মনের যে আশা ছিল, আমরা উম্মতেরা ওই দুইটা রোজা রেখে আল্লাহর নবীজির মনের আশা পূরণ করব ইনশাআল্লাহ। ইউখালিফুল ইয়াহুদ, নবী বলেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা একটা রাখে, তোমরা দুইটা রাখো, যাতে তোমাদের আমল ইহুদির আমলের সাথে না মিলে। যাতে করে আমাদের আমল কাদের আমলের সাথে না মিলে? ইহুদির আমলের সাথে না মিলে। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ দুইটা রোজা রাখবো, 9, 10 যদি রাখতে চান 9, 10 অথবা 10, 11। তবে উলামায়ে কেরাম বলেন 9 এবং 10 তারিখ রোজা রাখা উত্তম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই মুহররম দামি মাসটারে কদর করে মুহররমের মাসের মধ্যে যেন আমরা বেশি বেশি করে আমল করতে পারি, তওবা করতে পারি। মুহররম দোয়া কবুলের মাস। কিসের মাস? দোয়া কবুলের মাস। আমরা তো গুনাহ করছি, গুনাহ করে করে তো জীবন ভর গুনাহই করলাম। 50 বছর হায়াত পাইছি, 50 বছরই গুনাহ করে কাটায় দিলাম। আল্লাহ বলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে কিছু অফার দিয়া দেয়। বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিগুলো আছে অনেক কোম্পানির মধ্যে অফার দেয় কি দেয় না? যে আমাদের এই কোম্পানির পণ্যগুলি যদি আপনারা আগামী মাসে, ওরা দেয় ইংরেজি মাসে অফার, যদি আপনারা আগামী ইংরেজি মাসে আমাদের থেকে ক্রয় করেন তাহলে আপনাদের জন্য 10% ডিসকাউন্ট, ছাড়, 20% ছাড় দেয় কি দেয় না? কথা বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে গণনা হিসাবে মাস হলো 12টা, এর ভিতরে আমি আল্লাহ 4টা মাস আমি আল্লাহর কাছে দামি। এর মানে হলো আমি আল্লাহ তোমাদেরকে ওই 12 মাস থেকে 4টা মাস অফার দিয়ে দিলাম। আল্লাহ পাক বিভিন্ন অফার দিয়ে দিয়ে ডাকে, যেমন একটা অফার হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। কেমন অফার? ওই মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক নবীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাতুন হুরুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে আসমান জমিন বানানোর আগ থেকে আমি আল্লাহর কাছে মাসের গণনা 12টা। জুড়ে বলেন কয়টা? আমি আল্লাহর কাছে 12 মাস, আরবি মাস 12 মাস আমি আল্লাহর গণনায়। এর ভিতরে 4টা মাস অনেক দামি মাস, আরবাতুন হুরুম, 4 মাস আল্লাহর কাছে অনেক দামি মাস। এই 4 মাসের মধ্য থেকে আল্লাহ বলেন মুহররম মাসটা আমি আল্লাহর কাছে অনেক দামি মাস। কেন মুহররম এত দামি মাস? ওই মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক নবীদেরকে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা দিয়েছিলেন। যেমন হযরত মূসা পয়গম্বর জাহেরা ওই
ওই ফেরাউনের হাত থেকে মূসা পয়গম্বর মুহররমের 10 তারিখে মূসার চক্রান্ত থেকে, ফেরাউনের চক্রান্ত থেকে মূসা পয়গম্বর বিজয় লাভ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের চক্র থেকে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মূসাকে বিজয় দান করেছিলেন। কেমন অত্যাচার করছে ফেরাউন মূসা রে! মূসা নবী ওই আল্লাহর দাওয়াত দে, ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আল্লাহর দাওয়াত দেয়, এর আগে জানতে হবে কি ইতিহাস, যে মূসা নবী কিভাবে লালিত পালিত হলো। ফেরাউনের জমানায় সংক্ষেপে বলতে আসি, ফেরাউন যখন ক্ষমতা পাইছে, ফেরাউন তো ধনী লোক ছিল না, সে ছিল একটা চাকর, একেবারে ফকিন্নি ছিল ফেরাউন। ও এক জায়গায় গেছিল, তরমুজ বিক্রেতা করতে আছে। ফেরাউন গরিব, তার বন্ধু হামানকে নিয়া রওনা হয়ে গেলেন কাজের সন্ধানে। কিসের সন্ধানে? কাজের সন্ধানে। এক পর্যায়ে যেতে যেতে যখন পেটে ক্ষুধা লাগলো, দেখতেছে এক বেচারা ওই তরমুজের বাগানে তরমুজ উঠাইতেছে। গিয়া কই, চাচা আমাদেরকে একটা তরমুজ দিবেন? ওই বেচারা কয়, তোমরা তো দেখতে অনেক সুন্দর জোয়ান মানুষ, তোমরা আমার কাছে তরমুজ ছায়া কেন খাইবা? এক কাজ করো, তোমরা আমার কিছু তরমুজ বাজারে নিয়ে বিক্রি করে আসো, তাইলে আমি তোমাদেরকে কিছু তরমুজ দিমু। ফেরাউন বাজারে নিয়ে বিক্রি করে আসার পরে একটা তরমুজ দিলেন। ফেরাউন এবং তার বন্ধু হামানকে নিয়ে খাইছেন। এবার ওই বেচারা ডাক দিয়া কই, তোমরা কোথায় যাইবা? কই, চাচা আমরা কাজের সন্ধানে আসছি। ওই বেচারা কই, তাইলে এক কাজ করো, তোমরা আমার ওই তরমুজের বাগানে কাজে লেগে যাও, আমি তোমাদেরকে মাসে মাসে কিছু টাকা বেতন দিমুনে। ফেরাউন কই, না চাচা, আমাদের টার্গেট তোমার তরমুজের কাজ করা না, আমাদের টার্গেট আরো বড়। ওই বেচারা ফেরাউন আর কাজ করলো না। এক পর্যায়ে ফেরাউন যেতে যেতে যখন মিশরে গেলেন, মিশরে গিয়া বাদশার কাছে একটা কাঠ চাইলেন। বাদশার কাছে এত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া বাদশারে এমন ভাবে বুঝাইছে, তো বাদশাহ মহোদয়, আমরারে আপনার আসে নিকটবর্তী কিছু কাজ দিয়া দেন। এইবার বাদশাও, মিশরের বাদশাহ ফেরাউনের কথা শুনে মায়া লাগিয়ে গেছে। কই, ফেরাউন বলো তো তোমারে কি কাজ দিতে পারি? এবার ফেরাউন না কই, বাদশাহ মহোদয়, ওই যে মিশরের শাহী কবরস্থান আছে, ওই কবরস্থানের গেটের দারোয়ান আমারে বানায়া দেন। হামান কই, দুষ্ট তুই কস কি? কই, দুষ্ট বুঝবে নে, এই নে গেলে অনেক লাভ আছে। তো বাদশা কই, যাও তোমারে দিয়া দিলাম। ওই ফেরাউনের ওই মিশরের শাহী কবরস্থানের দারোয়ান হলো কেডা? ওই ফেরাউন। লাভ কি? যে ওইখানে যদি কেউ কবর নিয়ে কবরস্থ করে, যার দারোয়ান যে গেটওয়ালা আছে তারে একটা স্বর্ণের ইয়া দেয়, এক বড়ি স্বর্ণ অথবা স্বর্ণের একটা যে কোনো একটা জিনিস দেয় ফেরাউনকে। ওইভাবে ফেরাউন স্বর্ণ জমাইতে জমাইতে অনেক টাকা জমায় ফেলছে। এখন তো ফেরাউন মিশরের মানুষের সাথে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার, মানুষ ফেরাউনের ভক্ত হয়ে যাচ্ছে, বাদশাও ফেরাউনের প্রতি খুশি। এক পর্যায়ে যাইতে যাইতে এইভাবে মিশরের বাদশা খুশি হয়ে গেছে। খুশি হইয়া মিশরের বাদশা ওই ফেরাউনকে মিশরের মেয়র পদে নিয়োজিত করে দিলেন। মানুষের মন জয় করছে, মেয়র হয়ে গেছে। এক পর্যায়ে মেয়র হওয়ার পরে আরো অনেক যত কাজ করণ যায়, ফেরাউনের ভিতরের কল্পনা কিন্তু ভালো না, ফেরাউনের টার্গেট আরো উপরে। এক পর্যায়ে যখন ওইখানের মেয়র থেকে এত সুন্দর মানুষের দয়া মায়া দেখা আর মানুষও তার প্রতি ভক্ত, এক পর্যায়ে যখন বাদশাহ অসুস্থ হয়ে গেলেন, এবার ওই মিশরের প্রধানমন্ত্রীর পদে নিয়োজিত ফেরাউন হয়ে গেল। এর পর্যায়ে ওই প্রধানমন্ত্রী থেকে বাদশাহ হয়ে গেল। এক পর্যায়ে বাদশাহ হওয়ার পরে এবার হামানকে ডাক দিয়া কই, দুষ্ট দেখছো, ওই তরমুজওয়ালার কাজ আমার টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল মিশরের বাদশাহ হওয়ার টার্গেট। যাই হোক, ওই ফেরাউন বড় জালেম ছিল। এইবার ফেরাউন বাদশাহ হওয়ার পরে ঘোষণা কইরা দিল যে আমার ওইখানে যদি কোনো ছেলে সন্তান হয় তাকে হত্যা করে ফেলবো, কোনো ছেলে আমি বাঁচায় রাখবো না।
কেন? তার ভিতর ভয়, যদি ছেলে হওয়ার পরে আবার ফেরাউনের সাথে টক্কর দেয়, এই জন্য ছেলে সন্তান রাখবে না। আর আল্লাহ পাকের কুদরত, ওই সময় আল্লাহ ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়া দিলেন।